আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة والصلاة الله وبركاته. والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة والنسك محياي ومماتي لله رب العالمين আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে লেভেল 1 ব্যাচ 6 এর 7ম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছি সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার ঠিক মতো দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা একটু সাড়া দেবেন প্লিজ। আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে ওস্তাদ। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্লাসটি যেভাবে পরিচালনা করে থাকি ইনশাআল্লাহ আমরা আজও সেভাবে পরিচালনা করব। শুরুতে থাকবে আমাদের গত ক্লাসের উপরে যে কুইজ ছিল সেই কুইজের উত্তর বিশ্লেষণ এবং তার মূল্যায়ন। আজ আমরা শিখব সর্বনাম, যা আমরা ওরিয়েন্টেশন ক্লাসে শিখেছিলাম। সেটা যুক্ত না মুক্ত, এটা আমরা শিখব। এর পরিচয়, গঠন, রূপান্তরের সহজ পদ্ধতি, এগুলো আমরা শিখব আলহামদুলিল্লাহ। এবং এটা কার কার সাথে ব্যবহার হতে পারে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আরও শিখব আমরা 51 থেকে 60 নং ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব, যা মনে রাখার উপায়, কৌশল, যা শিখলে কোরআন মাজিদের 664টি 646টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। এবং আমরা আরও শিখব 101 থেকে 120টি অক্রিয়াপদ অর্থাৎ নন ভার্ব, যা মনে রাখার উপায় এবং কৌশল, যা শিখলে কোরআন মাজিদের 1305টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। এগুলো আমরা পিডিএফ দিয়ে থাকি এবং ভার্ব এবং নন ভার্বের উপরে আমরা একটা শর্ট ভিডিও দিয়ে থাকি মনে রাখার কৌশল শেখার জন্য আলহামদুলিল্লাহ। আজ ক্লাস শেষে আমরা 65% কোরআনের অর্থ শিখতে পারবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো কুইজের উপরে কারো প্রশ্ন থাকলে বলবেন প্লিজ। কুইজ, আলহামদুলিল্লাহ। আজকে লং পড়া আছে, কুইজের উপর প্রশ্ন না থাকলে আমরা মূল পড়ায় যাব। কারোর প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাইয়া বলেন, কত নাম্বার কুইজ? নাম্বারটা মনে নেই। কুলু বা এই কুনু, এইখানে যে শব্দটা রয়েছে ওইখানে দুর্বল হরফ রয়েছে, ওইখানে পড়ে যাওয়ার বিষয়ে যেটা বলা রয়েছে ওইখান থেকে না পড়ে কিন্তু কোনু অটা রয়েছে আর সঙ্গে একটা আলু যুক্ত হচ্ছে, ওই বিষয়টা একটু জানতে চাই। কত নাম্বার গ্রুপ থেকে আসছে সেটা? আমাকে শুনতে পাচ্ছেন? এটা তুবু, এটা তুবু নয়, তুবু নয়। ওটা পরে আপনার কাছ থেকে জেনে নেবো। মনে নেই নাম্বারটা। টেক্সট করেন, কোনটা বুঝতে পারছেন ওটা স্ক্রিনশট দিয়ে আমাকে টেক্সট করেন। হ্যাঁ ইনশাআল্লাহ। জি 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 ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন? আমরা তাহলে পড়ায় চলে গেলাম ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। যারা আমার সঙ্গে পড়ায় অংশগ্রহণ করতে চান কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। জি, শুরুতে আমরা পেয়েছি, তবে উদাত্ত আহ্বান যে যারা এই ব্যাচে নতুন তারা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ, তাহলে সুবিধা হবে। তারা পড়া পড়লেও একটা রিভাইজ হয়ে যাবে এবং পড়া তাদের জন্য অনেক সহজ হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। শুরুতে আসবেন আব্দুর রহমান শেখ আড়ি থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কি লেখা দেখতে পাচ্ছেন স্ক্রিনে? পড়েন। কোনটা উপরেটা? হ্যাঁ শুরু থেকে।
থেকে দমির বা আচ্ছা আমি প্রশ্ন করি, আপনি উত্তর দেন। আমরা ওরিয়েন্টেশন ক্লাসে সর্বনাম কয়টা শিখেছিলাম? 6টা। কি কি? ওয়াহুম আনতা আনতুম আনা নাহনু। আলহামদুলিল্লাহ, অসাধারণ, জাযাকাল্লাহ খাইর, খুব সুন্দর বলছেন। তাহলে এই 6টা আমরা শিখেছিলাম। অর্থ সহ বলেন তো ভাইয়া। ওয়া সে হুম তারা আনতা তুমি আনতুম তোমরা নাহনু আমরা। ওয়া সে হুম তারা আনতা তুমি আনতুম তোমরা আনা আমি নাহনু আমরা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া। এখন আমরা যে সর্বনাম শিখেছিলাম, এই সর্বনামকে কয় ভাগে ভাগ করা যায়? সর্বনামকে 2 ভাগে ভাগ করা। কি কি? একটা হচ্ছে যুক্ত সর্বনাম আর একটা মুক্ত সর্বনাম। যুক্ত সর্বনাম এবং মুক্ত সর্বনাম, অথবা মুক্ত সর্বনাম অথবা যুক্ত সর্বনাম। আলহামদুলিল্লাহ। তো আমরা ওরিয়েন্টেশন ক্লাসে যেটা পড়েছিলাম, ওয়াহুম আনতা আনতুম আনা নাহনু, এটা হলো মুক্ত সর্বনাম। কি সর্বনাম ভাইয়া? মুক্ত সর্বনাম। মুক্ত সর্বনাম। এর স্ট্যাটাস বা এরাব সবসময় কি হয়? পেশ হয়। পেশ হয়। আর আমরা ইরাব দেখে অর্থ তুলি, ওখানে যেটা শিখছিলাম, পেশ থাকলে কি অর্থ হয়? সাবজেক্টিভ। সাবজেক্টিভ। আল্লাহু, আল্লাহু অর্থ কি ভাইয়া? আল্লাহু, আল্লাহ, আল্লাহ। আলহামদুলিল্লাহ। বিভক্ত। জি, সাবজেক্টিভ। ঠিক তেমনি মুক্ত সর্বনাম ওয়াহুম আনতা আনতুম আনা নাহনু, এর স্ট্যাটাস যদি পেশ হয়, তাহলে কেমন অর্থ হবে? সাবজেক্ট আল্লাহু হয়। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাহলে আমরা সর্বনাম শিখলাম বিভক্ত। মুক্ত সর্বনাম অর্থাৎ ডিটাচড প্রোনাউন যেটা, সেটা অলওয়েজ তার স্ট্যাটাস পেশ এবং তার অর্থ সাবজেক্টিভ করতে হয়। আলহামদুলিল্লাহ, অর্থাৎ শূন্য বিভক্তি। খুব সুন্দর বলছেন ভাইয়া, জাযাকাল্লাহ খায়ের। এখন আমরা শিখব যুক্ত সর্বনাম। ভাইয়া, যুক্ত, এই কথাটা শুনলে আপনার কি মনে একটা ধারণা হয় বলেন তো? যুক্ত, যুক্ত তার মানে বাক্যের সাথে যুক্ত হয়ে থাকে। যুক্ত, যুক্ত মানে যে পিকআপ ভ্যানের সাথে, পিকআপ ভ্যানের সাথে একটা ইজি বাইক যুক্ত, কিংবা একটা বড় মোটরসাইকেলের সাথে একটা ভ্যান যুক্ত। এই ভ্যানটা বা ইজি বাইক থাকে কোথায়? যে যুক্তকে ইজি বাইক বা ভ্যান, এটা থাকে কোথায়? যুক্ত হয়ে থাকে কোথায়? এই ব্যাপারটা বুঝলেন না? মনে করেন একটা গাড়ি, বুঝছেন, এর সঙ্গে আপনি যুক্ত করবেন একটা রিক্সা, অটো রিক্সা। হ্যাঁ, একটার সঙ্গে একটা যুক্ত করেন, একটা রিক্সা যুক্ত ঘন্টার সাথে এটার সাথে যুক্ত হল। তাহলে যুক্ত থাকে কোথায়? সামনে, পিছনে, ডাইনে, বাঁয়ে? কোথায় যুক্ত শেষে থাকে। যুক্ত পিছনে থাকে, তাই না? যুক্ত কোথায় থাকে? পিছনে থাকে, শেষে থাকে, পিছনে থাকে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝলাম যুক্ত মানে এখন আমাদের মেথড অনুযায়ী আমরা ভাগ কয় ভাগে ভাগ করেছিলাম ভাইয়া? 4 ভাগে। 4 ভাগে। আর পার্ট অফ দ্য স্পিচ কয় ভাগে ভাগ করেছিলাম? 2 ভাগে। 2। আলহামদুলিল্লাহ। কি কি সে 2 ভাগে কি কি? 2 ভাগে এসেন ফেল। 2 ভাগে ইসিম আর ফেল। এসেন ফেল। ভার্ব নাম্বার, তাই না? ভার্ব নাম্বার অর্থাৎ ক্রিয়া পদ আর অক্রিয়া পদ। অক্রিয়া। আলহামদুলিল্লাহ। এখন যুক্ত সর্বনাম কাদের সাথে যুক্ত হতে পারে বলেন তো? এখন যুক্ত সর্বনাম নন ভার্বের সাথে যুক্ত হতে পারে আর ভার্বের সাথে যুক্ত হতে পারে। ভার্বের সাথে যুক্ত হলে কে এর অর্থ দেবে? আচ্ছা, আর বলেন না বলি, এটা কি বাসায় আর পড়া লাগবে বলেন তো? যে আমরা গল্পের মাধ্যমে যেটা শিখলাম,
বাসায় পড়া লাগবে? জি না, আমার জি না। ধারণা লাগবে না, তারপরেও পিডিএফটা একবার দেখবেন ইনশাল্লাহ, কিংবা ভিডিও দেখবেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। জাযাকাল্লাহ খাইর। এখন আমরা দেখবো ভার্বের সাথে হলে কি অর্থ হয়, ভার্বের সাথে কি অর্থ হয়। জি, এই ঘরটা পড়বেন ভাইয়া, নিচের এই ঘরটা। জি পড়েন। যুক্ত সর্বনাম আর দুই ভাগে ব্যবহার হয়েছে। একটু বড় করলি ওটা নিচেরটা। আচ্ছা ঠিক আছে ভাই। আর নন ভারের সাথে সাথে অর্থ হবে রয়েস আর ভিত্তি। এটা বলা হয় কি সম্বন্ধ আছে বাক্যশের বা আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া, জাযাকাল্লাহ খায়ের। আমাদের সঙ্গে থাকবেন। ওয়াহিদা আইডি থেকে আসবেন প্লিজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু এই দুইটা পয়েন্ট পড়বেন। নন ভারের সাথে অর্থ হবে রয়ের ষষ্ঠম বিভক্তি। ইহাকে বলা হয় প্যাসেসিভ সম্বন্ধবাচক বাক্যাংশ বা মোদাফলাই। আলহামদুলিল্লাহ। আর ভার্বের সাথে অর্থ হবে কে 2 নম্বর বিভক্তি। ইহাকে বলা হয় অবজেক্টিভ কর্মবাচক। আর কর্মবাচক আরবিটা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, মাফুল। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপু এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, একটা হলো 75%, একটা হলো 20%, আর একটা হলো 5%। তো আমাদের মেথড হলো যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সেটা আগে শিখবো, কম ব্যবহৃত গুলো কম শিখবো। বুঝতে পারছি? ফ্রিকোয়েন্সি আদলে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমরা শিখবো। তাহলে আপনি বলেন তো এখানে কোনটা আগে শিখবো? আগে শিখবো 75%টা আপা। এই 75%টা আমরা আগে শিখবো, তাহলে স্বল্প সময়ে আমরা বেশি শিখতে পারি। আলহামদুলিল্লাহ, বলছেন আপু। আমরা ভারতে যা সাতটি কি কি সপ্তসহ হয়তো মিন হতে থেকে আন হতে সম্পর্কে ইলাদিকে আলাহিতে কি মধ্যে সাথে দ্বারা লীলা জন্য। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। না দেখে বলেন তো একবার। মানে অর্থ সহ বলবো? অর্থ সহ বলা লাগবে না, শুধু আরবিগুলো বলেন। জি। মিন হতে থেকে আন হতে সম্পর্কে ইলা দিকে আলা উপরে কি মধ্যে বি সাথে ধারা লীলার জন্য। আলহামদুলিল্লাহ, অর্থ সহ বলছেন, খুব ভালো হয়েছে আপু, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। আমরা সাবজেক্টিভ যে শিখলাম সেটা আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপু এখানে যে হুয়া দেখতে পাচ্ছি, এটা যুক্ত না মুক্ত? এটা মুক্ত। এর স্ট্যাটাস কি? স্ট্যাটাস পেশ হবে কি? পেশ। এটা হলো নতুন আপডেট। এটা নতুন আপডেট। আমাদের যে গত ব্যাচগুলো হয়ে গেছিল এ কথা আমরা বলি নাই, এখন এটা হলো নতুন আপডেট, যে এটা এর স্ট্যাটাস পেশ, মুক্ত অবস্থায়, এবং এটা কি নির্দিষ্ট, এটা কি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা একটা দিলাম আল্লাহু, অর্থ কি? আল্লাহ। আবার বলেন। আল্লাহু হ্যাঁ, মানে আল্লাহ। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাহলে ওয়াল্লাহু অর্থ কি হবে? আল্লাহু 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 হলো তিনি হন আল্লাহ, তাই না? আল্লাহ। আল্লাহ। তাহলে এখানে হুয়া সাবজেক্টিভ অর্থ দিল। আলহামদুলিল্লাহ, সাবজেক্ট। জি, আলহামদুলিল্লাহ। হুয়া রব্বুন অর্থ কি হবে? হুয়া রব্বুল
মানে ইনিস আল্লাহ রব মানে কি? ইনিস প্রভু বা রব, হ্যাঁ প্রভু, জি তিনি হন প্রভু বা রব। আলহামদুলিল্লাহ, রব। খুব সুন্দর বলছেন। বাকিগুলো পড়ে যান তো আপু। জি হুম জালিমুন, হুম তারা জালিমিনা। জালিমিনা দেখতে পাচ্ছেন না মুনা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের জি সঙ্গে একটু থাকেন, ইনশাআল্লাহ আবার আপনাকে নিচ্ছি। পুড়ে যাচ্ছে খালি। শাকিল আহমেদ আইডি থেকে আসবেন প্লিজ, অন্যরা মিউট রাখেন। হ্যাঁ, শাকিল আহমেদ আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, নিচেগুলো পড়ে যান। স্যার নয়েজ হচ্ছে কোন একটা মাইক থেকে। হ্যাঁ, এখন তো জি এখন ঠিক আছে। জি 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 এখন ঠিক আছে। জি। স্যার কোথা থেকে পড়বো? হুম জালিমুনা, ক্লাসে অ্যাটেন্ড মানে আচ্ছা অ্যাটেন্ড থাকতে হবে। জি জি। হুম যালিমুনা, তারা জালিম। হুম খালিদুনা, তারা স্থায়ী। এরপর আনতাল আজিজ, তুমি পরাক্রমশালী। আনতুম আবিদুনা, তোমরা ইবাদতকারী। আনাল্লাহু, আমি আল্লাহ। নাহনু মুসলিহুনা, আমরা সংশোধনকারী। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে যে অর্থগুলো আমরা উঠালাম ভাইয়া, জি এগুলো কিভাবে অর্থ উঠালাম? সাবজেক্টিভ, তাই না? সাবজেক্টিভ, জি আলহামদুলিল্লাহ, আমরা প্র্যাকটিস ক্লাসে বাকিগুলো সবার সামনে হওয়া বসে বসে আমরা অর্থ করতে চাই। ওকে, আমরা চলে যাচ্ছি। আমরা যে 6টা সর্বনাম শিখেছিলাম ওরিয়েন্টেশন ক্লাসে, সেগুলো কি কি ভাইয়া? ওয়াহুম, আনতা, আনতুম, আনা, নাহনু। ওয়াহুম, আনতা, আনতুম, আনানা। আলহামদুলিল্লাহ। এখন এটা ভার্ব এবং নন ভার্বের সাথে যদি যুক্ত হয় তাহলে তার একটা রূপ পরিবর্তন হয়ে যায়। তাহলে হওয়া আমরা এরকম হওয়াই দেখতে পাবো না, তার রূপটা পরিবর্তিত হয়ে হু বা হি হবে। আবার হুম, এর রূপ আমরা একই পাবো, হুম বা হিম। এটা কার সঙ্গে? নন ভার্বের সঙ্গে। আংটাকে পাবো আমরা কা, আংতুমকে পাবো আমরা কুম, আনাকে পাবো ই বা ইয়া, আর নাহনুকে পাবো আমরা না। ভার্বের সঙ্গেও আমরা সেম পাবো, শুধুমাত্র আনার ক্ষেত্রে একটু ভিন্ন হবে। আনার ক্ষেত্রে আগে ছিল ই বা ইয়া, এখন হবে নি বা না। ই বা ইয়া, নি বা না। এটা আমরা আরো একটু বিস্তারিত পাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ইনশাআল্লাহ আরেকজনকে নয়ন গাজী আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কি লেখা দেখতে পাচ্ছেন? যুক্ত সর্বনাম। যুক্ত সর্বনাম, তার মানে এখন যে আমরা দেখব সবই কি যুক্ত। যুক্ত ভার্ব এবং নন ভার্ব, ভার্ব এবং নন ভার্ব উভয় হওয়া, এর সময় আমরা কেমন রূপ পাবো? হু বা হি। উভয়ের ক্ষেত্রে, ভার্ব নন ভার্ব উভয়ের ক্ষেত্রে হুম এর কেমন রূপ পাবো? হুম বা হিম। আংতা এর ক্ষেত্রে কেমন পাবো? কা। আংতুমের ক্ষেত্রে কেমন পাবো? হুম কা। কুম, ঠিক আছে, কা কুম, ঠিক আছে। এখন শুধুমাত্র নন ভার্বের ক্ষেত্রে, এখন যে খানার ক্ষেত্রে যেহেতু আমরা ব্যতিক্রম বলেছিলাম, সেহেতু শুধুমাত্র নন ভার্বের ক্ষেত্রে আমরা কেমন রূপ পাবো ভাইয়া? ই বা ইয়া। ই বা ইয়া, ই বা ইয়া। আর ভার্বের ক্ষেত্রে উস্তাদ এই উস্তাদ ওখানে মনে পেশ পেশ দিতে তো ওখানে ভুল হয়েছে মনে হয়। কুম কুম কুম। আচ্ছা আচ্ছা, টাইপ মিস্টেক। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আনার ক্ষেত্রে যেটা ভার্বের সাথে বসবে সেটা কেমন রূপ পাবো ভাইয়া? নি নি। নি বা নি। আলহামদুলিল্লাহ।
নাহনু উভয়ের ক্ষেত্রে, ভার্ব নন ভার্ব উভয়ের ক্ষেত্রে এখানে কেমন পাবো? না। আলহামদুলিল্লাহ। এটা আমরা একটু ছন্দ আকারে কিংবা দ্রুত বলবো, শুধুমাত্র এখন বলবেন নন ভার্বের ক্ষেত্রে। জি, নন ভার্ব। হুম কাকুম ইনা। না, ইয়ানা, ই বা ইয়ানা। আচ্ছা ঠিক আছে, আপনি ওইটা বলছেন, অবশ্যই না। আবার বলেন। হুম কাকুম ইয়ানা। মাশাআল্লাহ। আবার বলেন। হুম কাকুম ইয়ানা। আলহামদুলিল্লাহ, অসাধারণ। এখন একদমে কয়বার বলতে পারেন বলেন তো? হুম কাকুম ইয়ানা, 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 হুম কাকুম। মাশাআল্লাহ, অসাধারণ, আলহামদুলিল্লাহ। এখন ভার্বের ক্ষেত্রে বলবেন, শুধুমাত্র আনায়ের ক্ষেত্রে চেঞ্জ। জি বলেন। হুম কাকুম নিনা, হুম কাকুম নিনা। হয়েছে ওস্তাদ নাকি? হুম কাকুম নিনা, হুম কাকুম নিনা। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর বলছেন ভাইয়া, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। এখন আসবেন গিয়াসউদ্দিন লস্কর, আইডি থেকে আসবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, এটা নন ভার্বের ক্ষেত্রে যদি আমরা একটা গ্লান্স রূপগুলো বলি সর্বনামের, তাহলে কেমন হবে বলেন তো? নন ভার্বের বলেন। আবার বলেন। হুম কাকুম ইয়ানা, ভার্বের ক্ষেত্রে হুম কাকুম নিনা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া। আমরা অরিয়েন্টেশন ক্লাসে শিখেছিলাম হরফে জার, সেটা আমরা এখন সামনে দেখব। তাহলে লীলা শব্দের অর্থ কি? লি বা লা আমরা কি শিখেছিলাম? জন্য। জন্য। তাহলে লীলা যোগ হওয়া, যোগ কি দিলাম? যুক্ত করবো হওয়া। হুয়া। তাহলে হওয়ার রূপ কেমন হবে ভাইয়া? লাহু, তার জন্য। হু, তাই না? এর আগে ছিল লা, তাহলে হয়ে গেল কি? লাহু, 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 লাহু। তাহলে হওয়া, হওয়ার অর্থ কি ছিল? সে। তাহলে যেহেতু লা একটা নন ভার্ব, আমরা কি দিয়ে অর্থ করবো ভাইয়া? তার, রয়ের দিয়ে। রয়ের অর্থ করবো। তাহলে সে যোগ রয়ের অর্থ সমান সমান কি হবে? তার। তার। আলহামদুলিল্লাহ, এই জন্য এখানে তার, আর লীলা মানে জন্য, তাহলে তার জন্য। বুঝতে পারছো ভাইয়া? আলহামদুলিল্লাহ। যদি বুঝে থাকেন পরের গুলো বলে যাবেন। লা যুক্ত হুম, লাহুম, তাদের জন্য। লা যুক্ত আনকা, লাকা, তোমার জন্য। লা যুক্ত আনতুম, লাকুম, তোমাদের জন্য। লা যুক্ত আনা, লি, আমার জন্য। লা যুক্ত নাহনু, লানা, আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া। এটুকু বোঝেন না এমন কেউ আছেন? যেটুকু আমরা পড়ছি এটুকু বোঝেন না এমন কেউ আছেন? এটা আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কোরআন মাজিদের পড়াতে পড়াতে অর্থাৎ প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা আয়াতে এগুলো পাবেন। এর জন্য আজ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ। এরপর সরি উস্তাদ, আসসালামু আলাইকুম। একবার একটু বলেন প্লিজ। একটু বলেন উস্তাদ, আমি একটু একটু অসুবিধা হচ্ছে, একটু একবার একটু। আমরা একটু আগে শিখেছিলাম যদি নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম যুক্ত হয় তাহলে রয়ের দিয়ে অর্থাৎ পজিটিভ রয়ের দিয়ে অর্থ করতে হয়। তাহলে এখানে লা হরফে জার করছিলাম, এটা একটা কি? নন ভার্ব। এর সঙ্গে আমরা যুক্ত করলাম হওয়া। হওয়া এর সংক্ষিপ্ত রূপ আমরা শিখেছিলাম হু বা হি, হু বা হি। আলহামদুলিল্লাহ। তাহলে এখন লা যোগ
হওয়ার সংক্ষিপ্ত রূপ আমরা পেলাম কি হু, তাহলে হয়ে গেল কি লাহু, লাহু। এখন আমরা অর্থ করব কিভাবে? লা লীলা মানে জন্য, এটা তো আমরা শিখেছিলাম, জন্য, ব্যাস হয়ে গেল। এখন হুয়া মানে কি? সে, হুয়া মানে সে। যুক্ত সর্বনাম নন ভার্বের সাথে যুক্ত রয়ের দিয়ে অর্থ করব, তাহলে হু এর অর্থ হবে কি? সে যোগ রয়ের, সে যোগ রয়ের সমান সমান হয়ে গেল কি? সে যোগ রয়ের তার। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এখানে কি পাচ্ছি? তার। কি পাচ্ছি? তার। আর লা এর অর্থ ছিল জন্য, তার জন্য। বুঝতে পারছি সবাই? জি বুঝতে পারছি উস্তাদ। জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। মুহতাসিম রেজা, এটি থেকে আসবেন প্লিজ। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আন ভার্ব না নন ভার্ব? স্যার আন তো নন ভার্ব। নন ভার্ব। এর সঙ্গে যদি আমরা হুয়া যুক্ত করি, আন যোগ হুয়া সমান সমান কি হবে? আনহু। আলহামদুলিল্লাহ। ভাইয়া এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আনহু শুধু পেশ, আর এখানে দেখতে জি। পাচ্ছি উল্টা পেশ। জি উস্তাদ। বলেন তো কি কারণ? প্রশ্ন আসে না নাই? আছে উস্তাদ, যে আচ্ছা, ঠিক আমরা আছে। বলতে যে হা দমিরের আগে যদি হয়, যদি জবর থাকে তাহলে একটা লম্বা পেশ হয়, আর উল্টা পেশ হয়। ঠিক আছে, কোনো সমস্যা নাই, একটু পরে আমরা শিখে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা। আমাদের আগ্রহের সঙ্গে সে পর্যন্ত অপেক্ষা করব। এখন আন যোগ হওয়া সমান সমান আন অর্থ কি হবে ভাইয়া? আনহু তার হতে। তার। আলহামদুলিল্লাহ। নেক্সট পরেরগুলো বলে দিন। আন যোগ হোম, আন হোম মানে তাদের হতে। আন যোগ আনতা, আনকা, আনকা মানে তোমার হতে। আন যোগ আনতুম, আনকুম মানে তোমাদের হতে। আন যোগ আনা মানে আনি অথবা আননি মানে আমার হতে। আন যোগ নাহনু, আন্না অথবা আন্না এটা হচ্ছে আমাদের হতে। আলহামদুলিল্লাহ। আন না এটা ভেঙে দেখানো, আন নি এটাও ভেঙে দেখানো, এই একই জিনিস। আলহামদুলিল্লাহ। একই জিনিস, জি। খুব সুন্দর বলছেন ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমরা বাকিটুকু প্র্যাকটিস ক্লাসে এখানে দেখে নেব ইনশাআল্লাহ। আমরা একটু অ্যাডভান্স হই যে কী কারণে এটা একবার পেশ হচ্ছে, একবার উল্টা পেশ হচ্ছে, একবার জের হচ্ছে, একবার খারাপ হচ্ছে। এটার ব্যবহারে ইনশাআল্লাহ আমরা দেখবো ইনশাআল্লাহ। রেজা ভাই কি জি লিখেছেন? উস্তাদ। যে হু এবং হি যুক্ত সর্বনামের ব্যবহার। আমরা যখন কোনো অফিসে যাই, স্যার বলে সম্বোধন করি, তখন কিন্তু আমাদের দূরত্বটা একটু বেড়ে যায়, কিন্তু ভাইয়া বললে অনেকটা কাছে যায়। এই জন্য ভাইয়ের কাছে সব ধরনের প্রশ্ন করা যায়। আমি আশা করবো আমরা সবাই কোরআনের সাথী এবং আমরা শেখার জন্য আসছি। আমিও শেখার জন্য এসেছি, জাস্ট আপনাদের সঙ্গে আলোচনা করছি। আলহামদুলিল্লাহ। তাহলে ভাইয়া বলে সম্বোধন করে সকল প্রশ্ন করা যাবে ইনশাআল্লাহ। আর উস্তাদ বললে একটু দূরত্ব বেড়ে যায়। যাক, আলহামদুলিল্লাহ, আশা করি বোঝাতে পারলাম। এখন উপরের লাইনে দেখেন তো হা দমির কোথায় আছে? ডান দিকে উস্তাদ এই যে ইয়ে হু হি আছে একটা খালি হা দমির দেখতে পাচ্ছি, তাই না? জি খালি হাত দিতে পাচ্ছি, খালি হাত দিতে পাচ্ছি। খালি হা দমির। এখন এখানে কিছুই দেওয়া নেই, আমাকে দিতে হবে। জি জি। নেড়া অক্ষর কিভাবে পড়বো সেটাও এখান থেকে আমরা শিখে যাবো। নেড়া অক্ষর মানে যাতে হারকাত দেওয়া থাকে না, বেশ নাই। জি জি। তাহলে পাইলাম আমরা একটা খালি, অর্থাৎ নেড়া হা। এই নেড়া হার সামনে যদি সাকিন পাই, তাহলে এই নেড়া হাতে কি দেব? শুধু পেজ দেব উস্তাদ। শুধু পেজ দেব। আলহামদুলিল্লাহ। আমি আর বলবো না। হ্যাঁ, এখন কালারে পালারে জি। মিল পাবেন আর বলবেন। জি জি উস্তাদ। হ্যাঁ, যদি হা দমিরের আগে যদি আমরা পেশ পাই, তাহলে আমরা দমি এই হার উপরে আমরা একটা দিব পেশ। যদি পাই সাকিন পাই, তাহলে আমরা দিব হলো আপনার পেশ। আর যদি পাই পেশ অথবা জবর পাই, তাহলে উল্টা একটা পেশ হবে। আলহামদুলিল্লাহ। উদাহরণ, আমরা এখন উদাহরণ দেখবো। জি, যেমন আন যুগ হু, তাহলে অবশ্যই এটা শুধু নরমাল পেশ হবে, যেহেতু এখানে আমাদের হা দমিরের পূর্বে একটা সাকিন আছে, এই জন্য আমরা এখানে নরমাল একটা পেশ দেবো। এরপর আছে যে লা, ওসব পরেরটা বলবো স্যার। জি, আন হু মিন লা যুগ
লা যুগ হু, এখানে আছে যে লার উপরে একটা জবর আছে, অর্থাৎ হা দমিরের আগে একটা জবর আছে। তো হা দমির আগে যদি কোনো জবর বা পেশ থাকে তাহলে আমরা এই হার উপরে একটা উল্টা পেশ দেবো, এরকম আর কি। যে এখানে আছে যে লাহু মা লুহু খালাকাহু। খালাকাহু, আলহামদুলিল্লাহ। নেক্সট, পরের লাইন। নেক্সট হচ্ছে ওটা হচ্ছে যে হা দমিরের আগে যদি একটা ইয়া থাকে, ইয়া সাকিন থাকে, তাহলে ওটা একটা নরমাল জের হবে। হা দমিরের নিচে একটা নরমাল জের হবে। আর হা দমিরের আগে যদি জের থাকে তাহলে একটা লম্বা জের হবে, নিচে একটা জের, লম্বা জের হবে, খারাজের হবে। যেমন ইলা, একটা আছে ইলা হি যুগ হি, ইলাই হি। আর আলা প্লাস হি, আলাইহি। আলহামদুলিল্লাহ। নেক্সট, বি যুগ হি, বি হি। যেহেতু একটা জের আছে নিচে, জের থাকলে আমরা অবশ্যই এই হাদমিরের নিচে একটা খারা জের দেব। বিহি, বি যোগ বিহি, বি যুগ আবিহি। আলহামদুলিল্লাহ। এটুক বোঝেন না এমন কেউ আছেন, বিশেষ করে নতুনদের মধ্যে? ওস্তাদ আরেকবার বললে ভালো হতো। ভাইয়া আমি আবার বলবো ওস্তাদ? না, ওই আপুটা আসুক, পরে আপনাকে নিচ্ছি রে ভাই। বুঝতে পারিনি, আপনি বলেন। বুঝতে পারিনি, আপনি বলেন। যে আপুটা বলেন বুঝেন নাই, তিনি আসেন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটু মনোযোগ সহকারে শুনেন। আমি আপুকে প্রশ্ন করব, আপু উত্তর দেবে, সবাই একটু মনোযোগ সহকারে শুনেন। এই হাটা উপরে কিছু আছে? না, এটা খালি। উপরে নিচে কোথাও কিছু নাই। আমাকে এখন দিতে হবে, না হলে আমি করতে পারবো। এই জন্য আমাকে হয় পেজ, না হলে ইন্টারফেস, হয় পেজ, না হলে খারাপ যাচ্ছে। তো নিয়ম হলো ইয়া সাকিন ব্যতীত সাকিন। কি বললাম আপু? অন্যরা একটু মিস করে। ইয়া সাকিন, ইয়া সাকিন ব্যতীত সাকিন। ইয়া সাকিন ব্যতীত যে কোনো সাকিন, তার মানে যে কোনো হরফের উপরে যদি সাকিন হয়। আচ্ছা, ইয়া সাকিন ব্যতীত সাকিন, এটাই তো বুঝি নাই, কি বললেন? ইয়া সাকিন ব্যতীত, ইয়া সাকিন, হ্যাঁ এটা বোঝাচ্ছি। আচ্ছা, একটা সাউন্ড আসতেছে ভাইয়া, দেখছি। বিশেষ করে নিজেদের যদি সচেতন না হয় তাহলে আমি দুইবার তাকে রিমাইন্ড দেবো, তারপর আমি ক্লাস থেকে কিন্তু রিমুভ করে দেবো ইনশাল্লাহ। আমি একটু সতর্ক না আপু পড়াবো, ওই আপুর কাছ থেকে যদি ওরকম হয় তাহলে আপু আপনাকে মিউট হয়ে যেতে হবে। যাই হোক, আপু এখানে বার উপরে কি দেখতে পাচ্ছেন? জি, বা সাকিন, এটা কি? বা সাকিন, তা সাকিন, সা সাকিন, জিমের উপরে সাকিন, তাই না? তো এখানে জি জিম সাকিন। সাকিন ব্যতীত যে কোনো সাকিন, তার মানে আমাদের হরফ কয়টি? 29টি। তাহলে ইয়াকে বাদ দিলে আর কয়টা থাকে? 28টি। এই 28টার উপরে সাকিন দিয়ে দিলাম, বুঝছেন? ও আচ্ছা, ইয়া সাকিন ব্যতীত বাকি সবগুলা সাকিন, এটা বলছেন? হ্যাঁ, তাহলে 28টার উপরে সাকিন যদি আসে হাত উপরে রাখে, তাহলে সেই হাতে কি হবে বলেন? বলেন 28টার মানে ইয়া সাকিন ব্যতীত বাকি 28টার উপরে সাকিন হলে তো তখন পেশ হবে। শুধু পেশ কি হবে? শুধু পেশ, তখন শুধু পেশ হবে। হ্যাঁ, তাই এখন 28টা হরফের উপরে সাকিন এইভাবে না বলে আমরা কি বলি? ইয়া সাকিন ব্যতীত যে কোনো সাকিন। কি বললাম আপু? জি, বুঝতে পারছি। ইয়া সাকিন ব্যতীত যে কোনো সাকিন আসলে শুধু পেশ। আর হাত উপরের আগে যদি জবর কিংবা পেশ থাকে তাহলে সেই হাতে কি হবে? উল্টা পেশ। এটা বুঝতে পারতেছি, এটা কি দেখা যায়? উল্টা পেশ হবে। এটা উল্টা পেশ দেখতে পাচ্ছেন না? না কালার মানে হাদমিরের, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, হাদমিরের আগে জবর আর পেশ হলে তখন উল্টা পেশ হবে, এটা বলতেছেন? আলহামদুলিল্লাহ। আন যোগ হাদমি, আন যোগ হাদমি, হাদমির আগে কি আছে? আন মানে নুন সাকিন, নুন সাকিন। এই হাদমির এখন কি হবে বলেন তো? পেশ হবে। শুধু পেশ না উল্টা পেশ?
না শুধু পেশ হবে। না না না, এখানে শুধু পেশ হবে, না না, কেন? শুধু পেশ হবে। এটা তো সেই 28টার ভিতরে আছে নাকি? নুন সাকিন কি জি জি, 28টাই, মানে একটার ভিতরে না 28টার মধ্যে আছে, এই জন্য পেশ হবে। তাহলে শুধু পেশ কি বলবেন? শুধু পেশ। জি, মিন তাহলে যোগ- শুধু পেশ হবে। মিন যোগ হাদমের কি হবে? শুধু পেশ না উল্টা পেশ? শুধু পেশ হবে, শুধু পেশ। ওকে, আলহামদুলিল্লাহ। কারণ ইয়া ছাড়া বাকি 28টার মধ্যে আছে, এই এখন জন্য। লা যোগ হাদমের কি হবে? শুধু পেশ না উল্টা পেশ? এখানে তো হায়ের উপর উল্টা পেশ আছে, আচ্ছা, তো লাহু হবে। কিছুই দিলাম না। হ্যাঁ, কি হবে? ও, জবর আর পেশ হলে তো উল্টা পেশ হবে, তাহলে এই জন্য লায়ের উপর জবর আছে, এই জন্য উল্টা পেশ হবে, হাতে উল্টা পেশ হবে। মালুহু খলাকাহু, ঠিক আছে না? উল্টা পেশ হবে, হ্যাঁ হ্যাঁ। জি, জাযাকাল্লাহ খায়ের। জি, আপনি মিউট হয়ে যান। যে ভাইয়া বলছিলেন বুঝে নাই, সেই ভাইয়াটা আসেন। পরেরটা আপনি দ্রুত আসতে হবে ভাইয়া। ওকে, রেজা ভাই আসেন। মহাজিম রেজা ভাই, আলহামদুলিল্লাহ। রাজু ভাই আসেন, রাজু সর্দার। আমাকে বলছিলেন স্যার, ওস্তাদ আমাকে বলছিলেন, এটা তো অন্য জন আসার কথা ছিল। আপনাকে নিচ্ছি পরে। রাজু ভাই আসেন, আসেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলেন, হাদমের আগে কি আসলে কি হবে বলেন? জি ওস্তাদ, হাজমের আগে যদি ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো সাকিন আছে তাহলে পর্ব হাজমের শেষ। হবে। এটা পর্ব শেষ, ঠিক আছে? আমাদের আচ্ছা আচ্ছা, জি ওস্তাদ, জি ওস্তাদ। জাযাকাল্লাহ খায়ের। জি, আচ্ছা জি ওস্তাদ, হাজমের পূর্বে যদি ইয়া সাকিন আসে। জি, ওস্তাদ। রেজা ভাই আসেন। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এখন কি বলবো বলেন তো? আগে বলছিলাম ইয়া সাকিন ব্যতীত সাকিন, এখন কি বলবো হাদমের আগে? যে শুধু বলবো যে ইয়া সাকিন, শুধুমাত্র ইয়া সাকিন। তাহলে হাদমের আগে ইয়া সাকিন আসলে হাতে কি? যে হাস দমিরের আগে যদি শুধুমাত্র ইয়া সাকিন আসে তাহলে জের হবে। জি, উদাহরণ ইলা যোগ হাদমির কি হবে? ইলা যুগ হাদমির, তাহলে হচ্ছে আপনার ইলাহি। মাশাআল্লাহ। এখন হাদমিরের আগে জের আসলে কি হবে? বাকি থাকে ইলাহি। জের আসলে কি হবে? হ্যাঁ, হাদমির আগে যদি জের আসে তাহলে ওই হার নিচে একটা নিচে খাড়া জের হবে। খারাজের। জি, আলহামদুলিল্লাহ। বি যোগ হাদমির সমস্যা জি। কি হবে? বিহি। বিহি, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি? বি যুগ ই হলে বি হবে, বির নিচে হার নিচে একটা খাড়া জের হবে। আলহামদুলিল্লাহ। জি, জি উস্তাদ। পরে 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 টুক পড়েন। জের অথবা ইয়া সাকিন। হ্যাঁ, জের যদি হাদমিরের পূর্বে জের থাকে। আচ্ছা, আমি একটু পড়ে দিচ্ছি। জের কিংবা ইয়া সাকিনের পর যদি হুমা হুম হুন্না, হুমা হুম হুন্না হয় তাহলে কি হবে সেটা আমরা ইনশাআল্লাহ দেখব। সেটা হতে পারে হিমা, সেটা হতে পারে হিম, হতে পারে হিন্না। আলহামদুলিল্লাহ। আমরা কালারে কালারে মিল দেখব। প্রথমে জের, লাল কালার, তাহলে প্রথম উদাহরণটা হবে জেরের উদাহরণ। পরেরটা ইয়া সাকিন, সবুজ কালার, তাহলে দ্বিতীয় উদাহরণটা হবে হাদমিরের বা হিমা হিম হুন্না এর আগে যদি ইয়া সাকিন থাকে সেটার উদাহরণ। আলহামদুলিল্লাহ। এখন দেখেন বি হিমা, বি যোগ হুমা কি ছিল? বি যোগ হুমা, সরি হুমা, এটা ছিল। তাহলে কি হয়ে গেল? বি হিমা। বি হিমা। তারপর বি যোগ হুম কি হয়ে যাবে? বি হিম। বি হিম। বি হিম। বি যোগ হুন্না হয়ে যাবে কি? বি হিন্না। হিন্না। এখন আমরা ইয়া সাকিনের উদাহরণ দেখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলা যোগ হুমা কি হবে? আলা যোগ হুমা, আলাই হিমা। আলাই হিমা। আলা যোগ হুম কি হবে? হুম।
আলাইহিম, আলা যোগ হুন্না কি হবে? আলাইহিন্না। আলাইহিন্না। আলহামদুলিল্লাহ। এটুক বোঝেন না এমন কেউ আছেন? আমরা পরবর্তীতে চলে যেতে চাই। আলহামদুলিল্লাহ। এখন মাথার উপর দিয়ে গেলেও বারবার ভিডিওটা দেখবেন এবং কোরআন মাজিদ করবেন, খুলে যা আছে সবগুলো মিলাবেন। যে যদি গরমিল পান তাহলে আমাকে স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন। আলহামদুলিল্লাহ। রেজা ভাই কি লেখা আছে দেখেন তো। যে হারাকা ছাড়া, হি হু মাত ছাড়া হারাকা ছাড়া, হি হু মাত ছাড়া হারাকা ছাড়া। এইটা বুঝতে হলে আমার কথার দিকে একটু খেয়াল রাখতে হবে। আমরা যে খালি হাঁটা পাবো, হাত, এটাই উল্টা পেশ না শুধু পেশ দেবো? তার জন্য একটা ছন্দ হচ্ছে হারাকা ছাড়া। তার মানে এর আগে এবং পরে যে কোনো এক দিকে যদি হারাকা না থাকে তাহলে সেটা হবে মাত ছাড়া। কি বললাম রেজা ভাই? একটু আবার বলতে হবে, আমি শুনতে পারিনি ভালো করে। যে হা ধমরে আমরা হারাকা দেব, সে হা ধমরের এবং বামে উভয় হারাকা থাকতে হবে। যে কোনো এক সাইডে যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা হবে মাত ছাড়া। কি বললাম? যে হা জমিরের আগে অথবা পরে যদি কোনো হারাকা না থাকে তাহলে আমরা মাত ছাড়া পেশ বা শুধু জের হবে, শুধু পেশ অথবা জের হবে। ইয়েস, জের হবে। এ হা ধমরের উভয় পাশে হারাকা আছে, উভয় পাশে কি আছে? হারাকা আছে। উভয় পাশে হারাকা আছে। ইয়েস, হারাকা সহ যখন মাত সহ হবে, মাত সহ হবে। ইয়েস, অর্থাৎ উল্টা পেশ এবং খাড়া জের। উল্টা জের, খাড়া জের, খাড়া জের। এখন মাথার উপর দিয়ে গেলেও আমরা আমাদের সামনে যখন যে টেক্সটটা আসবে আমরা সেটা নিয়ে আলোচনা করবো, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। জাযাকাল্লাহ খায়ের। খুব ভালো ছিল ভাইয়া। রাজু সর্দার আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরে আসবেন ইসরাফিল হুসাইন আইডি থেকে। রেডি থাকবেন? জি জি ওস্তাদ। রব্বুন এটা ভার্ব না নন ভার্ব? এটা ভার্ব ওস্তাদ। রব্বুন এটা নন ভার্ব ওস্তাদ। নন ভার্ব। কেন নন ভার্ব হলো? রব্বুন কেন নন ভার্ব হলো ভাইয়া? কারণ এটা দুই পেশ আছে ওস্তাদ, দুই পেশ, এইজন্য নন ভার্ব ওস্তাদ। ভার্ব নয়, অর্থাৎ তানবিন থাকলে তাকে আমরা কি বলতে পারবো না? ভার্ব বলতে পারবো না। ভার্ব বলা যাবে না ওস্তাদ। আলহামদুলিল্লাহ। তাহলে নন ভার্বের সঙ্গে আমরা কি করব? সর্বনাম যুক্ত করব। হুয়া, হুয়া। বলেন তো তাহলে ফাইনালি কি হবে? রব্বু হুয়া, রব্বু হু। রব্বু হু। কেন উল্টা পেশ হলো বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তাহলে এই হু এর অর্থ কি দিয়ে করব? এটার অর্থ হচ্ছে রয়ের অর্থ দিয়ে দেব ওস্তাদ। রয়ের দিয়ে অর্থ করব। বাবা বাবা। তাহলে রব্বু হু অর্থ কি? তার রব। তার রব। বাকিগুলো বলে যান। রব্বু যোগ হুম, রব্বু হুম তাদের রব। রব্বু যোগ আংতা, রব্বুকা তোমার রব। রব্বু যোগ আংতুম, রব্বুকুম তোমাদের রব। রব্বু যোগ আনা, রব্বি অথবা রব্বি আমার রব। রব্বু যোগ নাহনু, রব্বুনা আমাদের রব। আলহামদুলিল্লাহ। পরেরটা পড়েন। মা যোগ হুয়া, মা হু তার সাথে। মা যোগ হুম, মা হুম তাদের সাথে। মা যোগ আংতা, মা কা তোমার সাথে। মা যোগ আংতুম, মা কুম তোমাদের সাথে। মা যোগ আনা, মা ই আমার সাথে। মা যোগ নাহনু আমাদের সাথে, সরি মা যোগ নাহনু, মা না আমাদের সাথে। আলহামদুলিল্লাহ। রাজু ভাই ক্লাস, আমাদের ক্লাসে আমরা যারা সবাই আছি এর ভিতরে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন প্লিজ। না আলহামদুলিল্লাহ ওস্তাদ, আমার প্রশ্ন নেই কেন ওস্তাদ। আপনি ছাড়া যারা আছেন আমরা সবাই, কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন আছে রাজু ভাই। জি ওস্তাদ। এখানে মা যোগ আনা, এখানে আইনের নিচে জের হয়ে গেল কেন? ওস্তাদ এখানে আইনের নিচে জের হওয়ার কারণ হচ্ছে
ইয়া চায় তার পূর্বে না, জের চায় তার পূর্বে যজমালা ইয়া উস্তাদ, এই জন্য জের হয়েছে আইনের নিচে। আলহামদুলিল্লাহ। তাহলে আনা এর যুক্ত সর্বনাম কি? আনায়ের যুক্ত সর্বনাম হচ্ছে নি অথবা ইয়া আর কি উস্তাদ। ই অথবা ইয়া, নি না তো, ই অথবা ইয়া। ইয়া ই মানে বলতে চাচ্ছি আগে যে লেটার থাকবে, আগে যে বর্ণ থাকবে সেই বর্ণের নিচে জের হবে, সেই জের হবে, জি উস্তাদ, জি উস্তাদ। তাহলে ইয়া চাই তার ডান পাশে কি হোক? জের হোক। জের হোক, জের হোক, জি উস্তাদ। এজন্য রব্বু পেশ থাকা সত্ত্বেও কি হয়েছে? জের হয়েছে। কিন্তু অর্থ করতে হবে কিসের মতো? পেশের মতো। রব্বু আনা সমান রব্বু সমান সমান কি? রব। এখানে রয় বা কে যুক্ত হবে না। আর আনা যোগ আনার সঙ্গে কি হবে? আমি যোগ রয়, তাহলে আমার, আমার রব। বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। মিউট রাখেন রাজু সাদের ভাই। এখন আসবেন ইসরাফিল হোসেন আইডি থেকে আসবেন প্লিজ। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা এখন দেখব ভার্বের সাথে যুক্ত সর্বনামের ব্যবহার। আলহামদুলিল্লাহ। খলাকা একটা ভার্ব না নন ভার্ব ভাইয়া? এটা ভার্ব। এটা কি ধরনের ভার্ব? অতীত, অনতীত, আদেশ, নিষেধ? অতীতকালের ভার্ব। অতীতকালে কোন ফর্মে আছে ভাইয়া এটা? হুয়া হুম আনতু মানা নাহনু। এটা হুয়া ফর্মে রয়েছে উস্তাদ। মাশাআল্লাহ। অর্থ কি হবে? খলাকা, সে সৃষ্টি করেছে। সে সৃষ্টি করেছে। অসাধারণ, খুব সুন্দর বলছেন। এর সঙ্গে আমরা যুক্ত করব হুয়া। তাহলে সমান সমান কি হবে? হুয়া যুক্ত করলে তাহলে হু হবে, মানে হু খলাকা হু হবে, মানে খলাকা হু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। এখন এই যে হুয়া, হুয়ার অর্থ কি? সে। হুয়ার অর্থ কি? হুয়া অর্থ সে। যখন আমরা হু বলছি তখন তার অর্থ হয়ে যাচ্ছে কি? তাকে। তাকে। কেন হলো তাকে বলতে পারবেন? ওইটা উল্টা পেশা আসার কারণে। না, উল্টা পেশ। আর এটা এই হুটা কার সঙ্গে যুক্ত হয়েছে? ভার্বের সাথে। কার সঙ্গে যুক্ত হয়েছে ভাইয়া? ভার্বের সাথে। আর এটার অর্থ এর বা, আমি একটু বলি তারপর আপনার কাছ থেকে আমি নিচ্ছি। এই হুটা যুক্ত হয়েছে ভার্বের সঙ্গে। আর ভার্বের সঙ্গে যুক্ত হলে কে দিয়ে অর্থ করতে হয়? ভার্বের সঙ্গে যুক্ত হলে কি দিয়ে অর্থ করতে হয়? কে দিয়ে। কে দিয়ে। এখন আপনাকে আমি প্রশ্ন করছি ভাইয়া, এই হুর অর্থ কি হবে ভার্বের সাথে যুক্ত হলে? এই হুর তো ভার্বের সাথে যুক্ত হলে কে দিয়ে অর্থ করতে হবে। কে দিয়ে অর্থ করতে হবে। বুঝতে পারছি। তাহলে খলাকা হু অর্থ কি হবে বলেন তো? জি উস্তাদ। খলাকা হু তাকে সৃষ্টি করেছে। সে তাকে সৃষ্টি করেছে হবে না তাকে সৃষ্টি করেছে উস্তাদ? তাহলে খলাকা মানে কি ভাইয়া? খলাকা খলাকা সে সৃষ্টি করেছে। সে সৃষ্টি করেছে। হু মানে তাকে। সে সৃষ্টি করেছে তাকে। তাকে সৃষ্টি করেছে তাকে। আলহামদুলিল্লাহ। এখন বাংলার ভাষা অনুযায়ী, অর্থাৎ আমরা যেটা ব্যবহার করি সাবজেক্ট ভার্ব প্লাস এগ্রিমেন্ট, তারপরে যেটা থাকে সে অনুযায়ী যদি আমরা অর্থ করি তাহলে কি হবে? সে তাকে সৃষ্টি করেছে, ওই তাকেটা আগে চলে আসে, তাই না? বুঝতে পারছি? এটা জি, এটা সুন্দর অর্থ উঠছে আর কি। ওটা সুন্দর অর্থ উঠছে। বেটার। সে তাকে সৃষ্টি করে, সে সৃষ্টি করেছে তাকে। এই তাকেটা আমরা একটু আগে নিয়ে আসলাম, তাহলে কি হলো? সে তাকে সৃষ্টি করেছে। সৌন্দর্য সৃষ্টি করেছে। জি। বলে যাবেন খলাকা যোগ হুম সমান সমান খলাকা হুম। খলাকা যোগ হুম যোগ খলাকা যোগ হুম, মানে খলাকা হুম সে তাদেরকে সৃষ্টি করেছে। খলাকা যোগ আনতা খলাকা কা সে তোমাকে সৃষ্টি করেছে। খলাকা যোগ আনতুম খলাকাকুম সে এদেরকে সৃষ্টি করেছে। খলাকা যোগ আনা খলাকানি সে আমাকে সৃষ্টি করেছে। খলাকা যোগ নাহনু মানে খলাকনা সে আমাদেরকে সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া। এটুক বোঝেন না এমন কেউ আছেন? থাকলে আসেন প্লিজ।
আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পারছি। হাসনা রহমান আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু অর্থ করেন। হুয়া ওই ওইবার বলবো হুয়া এটা বলা লাগবে না, এটা আমরা হুয়া ফর্ম থেকে নিচ্ছি। এটা আচ্ছা আনজালাহু সে তাকে পাঠিয়েছে, আনজালাহুম সে তাদেরকে পাঠিয়েছে, আনজালাকা সে তোমাকে পাঠিয়েছে, আনজালাকুম সে তোমাদেরকে পাঠিয়েছে, আনজালানি সে আমাকে পাঠিয়েছে, আনজালানা সে আমাদেরকে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, জি পরেরটা বলেন। রাহিমাহু সে তাকে দয়া করেছে, রাহিমাহুম সে তাদেরকে দয়া করেছে, রাহিমাকা সে তোমাকে দয়া করেছে, রাহিমাকুম সে তোমাদেরকে দয়া করেছে, রাহিমানি সে আমাকে দয়া করেছে, রাহিমানা সে আমাদেরকে দয়া করেছে। আলহামদুলিল্লাহ। আপু এখন বলবেন এই যে কে, তাকে, হ্যাঁ, তাদেরকে, তোমাকে, আমাকে, হ্যাঁ, আমাদেরকে, এই কে বলতেছেন কেন? কারণ কি, কে দিয়ে অর্থ করছেন কেন? যুক্ত হুয়ার সাথে ওই যে হা যে পাশে যে হা আছে উল্টা পেশের জন্য মনে হয়। হাটা কি বলেন তো, এই হাটা কি? হাদমির, এটা হুয়ার থেকে আসছে। এটা হচ্ছে যুক্ত, এটা হলো যুক্ত। তাহলে এখন যুক্ত সর্বনাম ভার্বের সাথে যুক্ত হলো, কে দিয়ে অর্থ করতে হয়? কি বললাম আপু? যুক্ত সর্বনাম ভার্বের সাথে কে দিয়ে উক্ত করতে হয়। যুক্ত সর্বনাম ভার্বের সাথে কে দিয়ে উক্ত করতে হয়। কে অর্থ হয়েছে, এই জন্য কি হয়েছে? কে অর্থ হয়েছে, কে হচ্ছে যুক্ত সর্বনাম। একে ইংরেজিতে কি বলা হয়? অবজেক্টিভ। যুক্ত সর্বনাম ভার্বের সাথে কে দিয়ে যুক্ত অর্থ করতে হয়। বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। আরবিতে আমরা পরে শিখব, আর দু একটা ক্লাস পরে শিখব ইনশাআল্লাহ। খুব ভালো ছিল আপু, জাযাকাল্লাহ খায়ের। এখন আসবেন আজমল করিম আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অলরেডি ক্লাসে শিখেছিলাম যে পার্ট অফ স্পিচ আমাদের মেথড অনুযায়ী দুইটা, সেটা কি ভার্ব, তবে সকল বইতে পাবেন ফেল, ইসিম এবং ভার্ব। আমরা ইসিম এবং ভার্বগুলোকে নন ভার্বের ক্যাটাগরিতে ফেলাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ। তাহলে গ্লান্স আমরা যদি বলতে চাই, বলেন তো ভাইয়া, সঙ্গে ভার্বের সঙ্গে বলেন। ভার্বের সঙ্গে উস্তাদ জি বলেন। হু হুম কাকুম নিনা। ও থেকে বলবো। জি বলেন, আপনার যে দিতে সুবিধা হয় বলেন। হোম থেকে বলি। হোম যোগ না, আপনি কি হোম দেখতে পাচ্ছেন ভাইয়া? আপনি কি হোম দেখতে পাচ্ছেন? ওকে, কিউটা আছে হোম সঙ্গে থাকেন ইনশাআল্লাহ। এফএস অলওয়েজ ফরএভার আইডি থেকে আসবেন প্লিজ। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। একটু কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন, জাযাকাল্লাহ খায়ের। জি, শুরুতে ভার্বের সঙ্গে বলেন। জি ওস্তাদ। হু হুম কাকুম নিনা, আর নন ভার্বের সাথে হলো হু হুম কাকুম ইয়ানা। আলহামদুলিল্লাহ। যুক্ত সর্বনাম নন ভার্বের সাথে হলে কি অর্থ হয়? ওসব কে দিয়ে, সরি রয়ের অর্থ দেয়। আর ভার্বের সাথে? ভার্বের সাথে কে দিয়ে অর্থ তুলতে, কে দিয়ে। যুক্ত সর্বনাম ভার্বের সঙ্গে হলে কে দিয়ে, ভার্বের সঙ্গে হলে রয়ের দিয়ে অর্থ করতে হয়। আলহামদুলিল্লাহ। আমি একটা নতুন জিনিস দেখবো ইনশাআল্লাহ। আপু পড়েন তো এটা।
জি স্যার। ইন্না এবং তার সমগোত্রীয় শব্দের পরে যদি যুক্ত সর্বনাম আসে তাহলে শূন্য বিভক্তি কর্তাবাচক অর্থ বা মুক্ত সর্বনামের অর্থ তুলতে হবে। যেমন ইন্না প্লাস হুয়া সমান সমান ইন্নাহু, হুয়া নিশ্চয় সে বা তিনি, মানে মুক্ত সর্বনাম। এই কথাটুকু বোঝেন না এমন কেউ আছেন? আমি আর একটু বিশ্লেষণ করে দিচ্ছি। ইন্না একটা নন ভার্ব নাকি নন ভার্ব? আপু আপনাকে প্রশ্ন করি, আপনি উত্তর দেন। ইন্না কি? নন ভার্ব। নন ভার্ব। এর সঙ্গে আমরা যুক্ত করলাম হুয়া, তাহলে কি হলো? ইন্নাহু। ইন্নাহু। তাহলে এই ইন্নাহু এর অর্থ কিভাবে করব নন ভার্বের সাথে? শূন্য বিভক্তি কর্তাবাচক অর্থ তুলবো। আমরা যে এতক্ষণ পড়ে আসলাম রয়ের দিয়ে অর্থ করব। জি, আপনি উপরে 2 লাইনে লিখে দিয়েছেন, এটা ইন্নার সাথে আসলে শূন্য বিভক্তি অর্থ তোলা লাগে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এতক্ষণ শিখলাম কি নন ভার্বের সঙ্গে যদি যুক্ত সর্বনাম আসে তাহলে আমরা রয়ের দিয়ে অর্থ করব, কিন্তু এটা ব্যতিক্রম। ইন্নার ক্ষেত্রে ব্যতিক্রম। আমরা আর কয়েকটা ক্লাস গেলেই আমরা এটা আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ কেন ব্যতিক্রম। তাহলে ইন্নার পরে যে আসবে সে সাবজেক্টিভের অর্থ দেবে। সাবজেক্টিভ অর্থাৎ মুক্ত সর্বনাম। সাবজেক্টিভ মানে কি? মুক্ত সর্বনাম। মুক্ত সর্বনাম। আপু আমরা আমাদের ক্লাসের শুরুতে বলছিলাম মুক্ত সর্বনাম হওয়া, এর অর্থ কি? হওয়া মানে সে। এই সে যে অর্থ করলাম এটা মুক্ত সর্বনামের মতো অর্থ করলাম না যুক্তর মতো? মুক্তের মতো। মুক্ত তার সঙ্গে রয়ের কিংবা কে আসবে না। তাহলে ইন্নাহু, এই হু কে ইন্নার সঙ্গে যে আসবে সে এরকম মুক্ত সর্বনামের মতো অর্থ হবে। এই জন্য এখানে লেখা আছে ইন্নাহু মানে নিশ্চয়ই সে বা তিনি। এই লেখাটা কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এটা আশা করি সবাই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ। জি, বাকিটুকু পড়ে যান। ইন্না অত নিশ্চয়, ইন্নাহু নিশ্চয় সে, ইন্নাহুম নিশ্চয় তারা, ইন্নাকা নিশ্চয় তুমি, ইন্নাকুম নিশ্চয় তোমরা, ইন্নি অথবা ইন্নানি নিশ্চয় আমি, ইন্নানা বা ইন্না নিশ্চয় আমরা। আলহামদুলিল্লাহ। তারপরে কি লেখা আছে? জি, ইয়াকে বলা হয় ইয়া মুতাকাল্লিম আমার। ইহা নন ভার্বের সাথে যুক্ত হলে 3 ভাবে পড়া যায়, ব্যবহার করা হয়। ক ইয়া মুতাকাল্লিমের পূর্বে জের জবর পেশ যাই আসুক এতে ইয়া সাকিন হবে এবং তখন তার ইয়া পণ্যের পূর্বে জের হবে। ব্যতিক্রম আলা প্লাস ইয়া আলাইয়া, শুধু আলাটা ব্যতিক্রম। আমরা আগে দেখেছিলাম। আলহামদুলিল্লাহ। এখন আপনার কাছে আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। জি স্যার। কলামু অর্থ কি? একটি কলম বা কলম। কলম, তাই না? এর সঙ্গে রয়ের কিংবা কে। কলামু যোগিয়া সমান সমান কি? জি, কলামি। বলেন অর্থ। অর্থ হলো আমার কলম। আমার কলম। কলামা সমান কি? শুধু অর্থ কলম। কলম কে। কলম কে। কলম কে। কলম কে। যোগ ইয়া সমান সমান কলামি অর্থ কি? কলম কে মানে হলো আমার কলম কে। মাশাআল্লাহ। কলামি অর্থ কি? কলমের। যোগ ইয়া সমান সমান কলামি, এর অর্থ কি? কলামি মানে আমার কলমের। আমার কলমের। আলহামদুলিল্লাহ। এখন আমরা যেটা দেখতে পেলাম সবগুলাই কলামি হচ্ছে। হ্যাঁ, আমরা এখানে যেটা দেখতে পেলাম সেটা এর সঙ্গে টেক্সটের সাথে মেলাবো। আমরা বলছি যে ইয়া মুতাকাল্লিমের পূর্বে যে জবর পেশ যাই আসুক, এই যে ইয়া মুতাকাল্লিম ইয়া মুতাকাল্লিম ইয়া মুতাকাল্লিম, এর আগে কি আছে? পেশ আছে, জবর আছে, জের আছে। মিলছে? এই কথার সঙ্গে মিলছে? আলহামদুলিল্লাহ। তারপর বলা হচ্ছে যে ইয়া সাকিনের, যেটা ইয়া সাকিন, হ্যাঁ, এই ইয়ার উপরে কি হবে? এই সাকিন হবে, ইয়ার উপরে। তাহলে ফাইনালি কি হলো? সাকিন। তারপর বলা হবে এই ইয়ার পূর্বের বর্ণে জের হবে। পূর্বের বর্ণে কি হবে? জের হবে। পূর্বের বর্ণে কি হবে?
জের হবে, কি হবে? জের হবে। তাহলে দেখো জের হবে, ইয়া এর পূর্বে জের হবে, ইয়া এর পূর্বে যে, ইয়া এর পূর্বে যে, মিলছে ভাই কথা সবগুলো? আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ। সবই আমরা পাচ্ছি কি কলামি কলামি কলাম। এখন একটা প্রশ্ন আসতে পারে, কি প্রশ্নটা বলেন তো যে কেউ? আমি বলতেছি এখানে সবটি কলামি আসছে কিন্তু অর্থ একই আসছে, অর্থ ভিন্ন ভিন্ন আসছে কেন? আমরা দেখতে পাচ্ছি সব কলামি কলামি কলামি, আমরা অর্থ ভিন্ন পাচ্ছি, তাই না? আলহামদুলিল্লাহ, খুব অসাধারণ প্রশ্ন। আলহামদুলিল্লাহ। আমরা ওরিয়েন্টেশন ক্লাসে শিখেছিলাম আল্লাহু অর্থ কি ভাইয়া? দ্রুত বলতে হবে। আল্লাহ অর্থ আল্লাহর, আল্লাহ এটাই। আল্লাহ, আল্লাহি অর্থ কি বলছিলাম? আল্লাহি অর্থ আল্লাহকে, আল্লাহি অর্থ আল্লাহকে, এই জন্য তো আমি যেটা আগে নিয়ে আসছি। বলেন, দেখে দেখে বলেন। আল্লাহ 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 হর হবে, জের থাকলে হর হবে, জবর থাকলে হ্যাঁ জানি, কিন্তু ওই পড়ার সময় আমাদের একটু ইয়ে হয়। কোনো সমস্যা নেই ভাইয়া, আমাদের সঙ্গে লেগে থাকবেন ইনশাল্লাহ, আমরা দেখতে দেখতে ইনশাল্লাহ শিখে যাবো। আল্লাহ মানে কি? আল্লাহকে, তাই না ভাইয়া? খুব সুন্দর। এখন আমরা দেখতে পাচ্ছি আল্লাহ, জি, এখন আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হলো কলামু, মানে এর আগে কি ছিল? পেশ। এর ফাইনালে কি আসছে? কলামি, মানে আমার কলম। কারণ কি ছিল? এই কলামি আছে ঠিক আছে, কিন্তু এর আগে কন্ট্রোলার কেউ নাই, জবরদাতা জেরদাতা কেউ নাই, এজন্য কি হলো? আমার কলম, কারণ এর কন্ট্রোলার কেউ নাই। এখন আমরা দেখবো কলামা, মানে এখানে কন্ট্রোলার আছে, জবরদাতা কেউ আছে, এজন্য কলামা হয়েছে। এজন্য আমার অর্থ কি করছি? আমার কলমকে। কলামি মানে এখানে কন্ট্রোলার আছে, জেরদাতা আছে, হ্যাঁ, এজন্য কলামি হয়েছে। এখন ফাইনালি আমরা কি পাচ্ছি? কলামি মানে আমার কলমের। ভাইয়া বুঝতে পেরেছি? জি আপু, 2 নম্বর। জি বুঝেছি ওস্তাদ। জি। ইয়া মত কলিম আমাকে, ইহা ক্রিয়ার সাথে যুক্ত হলে দুই ভাবে ব্যবহৃত হয়। ইয়া এর পূর্বে যদি নুন আসে তখন হয় নি, যেমন খলাকানি। আবার ইয়া অনেক সময় নি এর ইয়া ব্যতীত হয়ে থাকে। ওয়ালা তাকফুরুনি ফাত্তাকুনি ফারহাবুনি, ইহাকে ইয়ায়ের মতো কলিম, তাই না ওস্তাদ? ইকায়াতু ইয়ায়ের মতো কলিম। আর পড়া লাগবে না। জি, তাহলে প্রথম উদাহরণটায় আমরা যেটা টেক্সটে পড়ছিলাম নি, তাহলে পূর্ণ রূপ আমরা পাবো, সেটা হলো খলাকা যোগ আনা। খলাকা যোগ আনা সমান সমান খলাকানি। খলাকানি করেছে নি আমাকে, সে আমাকে সৃষ্টি করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক সময় আমরা এই নি না পেয়ে শুধু ইয়া সাকিন পাবো, সরি, নি না পেয়ে এই ইয়া সাকিনটা বাতিল হয়ে যায়। অনেক সময় আমরা কি পাবো? ইয়া সাকিনটা বাতিল অবস্থায় পাবো, অর্থাৎ শুধু মাত্র নুনের নিচে জের পাবো। শুধুমাত্র কি পাবো? নুনের নিচে জের পাবো, এই ইয়াটা বাতিল। যেমন ফারহাবুনি, ফারহাবুনি, তাই না? এই নিটা কি? ভার্বের নিচে কখনো জের হয় আপু? জি না, জের হয় না। এখানে নি আসছে, নিশ্চয় কাহিনী আছে। তাহলে এক কথায় আমি বলে দিচ্ছি, বেশি কষ্ট করা লাগবে না। ভার্বের নিচে জের, ভার্বের শেষে নুনে জের। কি বললাম? ভার্বের শেষে নুনে জের। কি বললাম? ভার্বের নিচে নুনে জের। ভার্বের শেষে নুনে জের। কি বললাম? ভার্বের শেষে নুনে জের। চোখ বন্ধ করি, সেটা হলো আনা দিয়ে অর্থ করতে হবে। চোখ বন্ধ করে কি করতে হবে? আনা দিয়ে অর্থ তুলতে হবে। আলহামদুলিল্লাহ। সেই আনা অর্থ করার সময় কে দিয়ে অর্থ করতে হবে? হ্যাঁ, ফারহাবু, কে দিয়ে। জি, ভয় করো তোমরা নি আমাকে। ফারহাবু এটা হলো কি? আমরের শব্দ। এই ফাঁকে বাদ দিলে কি হবে বলেন তো? ইরহাবু, ইরহাবু, ভয় করো তোমরা নি আমাকে। বুঝতে পারছি? জি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আশা করি আমরা বুঝতে পারছি। এখন 2 সেকেন্ড একত্রিত যদি হয় তাহলে আমরা কিভাবে পড়বো সেটা আমরা দেখি। আপু আপনি, আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন। এখানে 2 সেকেন্ড পেয়েছে, কিভাবে? নুনের নিচে সেকেন্ড আর সদের ভিতরে একটা সেকেন্ড, এই 2 সেকেন্ড আছে। তাহলে কিভাবে পড়বো?
আনিস সলাতি। আলহামদুলিল্লাহ। মিন যোগ সালাত কিভাবে পড়বো? মিনাস সলাতি। হুম যোগ আল মুফলিহুন কিভাবে পড়বো? হুমুল মুফলিহুনা। আলহামদুলিল্লাহ। এখানে আমরা কুমির একটা উদাহরণ দেখবো ইনশাআল্লাহ। ইলাইকুম যোগ আসসালাম কিভাবে? ইলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কখনো কখনো আন হয়ে যাচ্ছে আনি, মিন হয়ে যাচ্ছে মিনা, হুম হয়ে যাচ্ছে হুমু। কি বললাম? আন হয়ে যাচ্ছে আনি, মিন হয়ে যাচ্ছে মিনা এবং হুম হয়ে যাচ্ছে হুমু। আলহামদুলিল্লাহ। এটা হলো ব্যতিক্রম। তবে এখানে একটা টিপস, আন প্লাস মিন, যদি মিনের নিচে জেড থাকে নুনে জবর দিয়ে দেবেন, আর যদি আইনের উপর জবর থাকে তাহলে নুনে জেড দিয়ে দেবেন। আর ভো বচন হলে চোখ বন্ধ করে পেশ, হুম হুমু, হুম হুমু, কুম কুমু, ভো বচন হলেই পেশ। বুঝতে পারছি সবাই? আমি আবারও বলছি, আন হয়ে যাবে আনি, অর্থাৎ আনে আইনের উপরে জবর থাকলে নুনের নিচে জের। মিন হয়ে যাবে মিনা, অর্থাৎ মিমের নিচে জের, নুনের উপরে হয়ে যাবে জবর। আর বহু বচনে অল স্পেস, বহু বচনে অল স্পেস, হুম হয়ে যাবে হুমু, হুম হয়ে যাবে কুমু। বুঝতে পারছি আপু? জি ওস্তাদ, জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিল, জাযাকাল্লাহ খায়ের। এখন আসবেন শামসুজ্জামান, আইডি থেকে আসবেন প্লিজ। জি ওস্তাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শামসুজ্জামান ভাই বলছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই পড়েন। জি, লি যখন কোন নন ভার্বের সাথে ব্যবহার হয়, লা যখন দমির নন ভার্বের সঙ্গে ব্যবহার হয় তখন লামে হয়ে যাবে জের, লি। বুঝতে পারছি ভাই? লি। জি। আর লা যখন দমিরের সাথে ব্যবহার হয় তখন হবে কি? এই ক্ষেত্রে এখানে একটু শব্দটা আগে আনা হয়েছে, হ্যাঁ, লা। লা কখন লা হবে? যখন দমিরের সাথে ব্যবহার হবে। লি, লি কখন হবে? যখন নন ভার্বের সাথে ব্যবহার হবে। ভাই ক্লিয়ার? জি, জমির সাথে ব্যবহার হলে লা হবে, আর নন ভার্বের সাথে ব্যবহার হলে লি হবে। লি হবে। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই বুঝতে পারছেন। এক্ষেত্রে ব্যতিক্রম হলো লি, অর্থাৎ আনায়ের ক্ষেত্রে। ব্যতিক্রম কি? আনায়ের ক্ষেত্রে। আনায়ের ক্ষেত্রে, আনায়ের ক্ষেত্রে কি ব্যতিক্রম? সেটা কি? লাম যোগ আনা সমান সমান আমরা কি পড়ছিলাম? লি। আলহামদুলিল্লাহ। আর বাদ বাকি যত দমির আসবে সব জায়গায় লা ব্যবহার হবে। যেমন লা যোগ হুয়া সমান সমান লাহু, হ্যাঁ, লাহু, লাকা, লাকুম, তারপর লি, আবার লানা। তাহলে শুধুমাত্র আনার ক্ষেত্রে ব্যতিক্রম। আলহামদুলিল্লাহ, আশা করি সুন্দর একটা টিপস পেলেন। কোরআন মাজিদে সমস্ত পাতা খুঁজে বের করবেন যে এটা ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এটা অনেক অ্যাডভান্সের কথা। জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, এই আয়াতের ভিতরে যুক্ত সর্বনাম দেখেন তো আছে কিনা? যুক্ত সর্বনাম আলাইকুম, কুমটা আছে, কুম, আর হচ্ছে না। কুম, আলহামদুলিল্লাহ, আলাইকুম। এখন বলেন এই কুমের অর্থ রয়ের দিয়ে করব না কে দিয়ে করব? যেহেতু এটা নন ভার্বের সাথে আসছে সেহেতু রয়ের দিয়ে হবে। রয়ের দিবে। মাশাআল্লাহ, অসাধারণ, আলহামদুলিল্লাহ। পরেরটা যুক্ত সর্বনাম কিভাবে করব? ফাদউ লানা, এটা যুক্ত সর্বনাম। লানা, ফাদউ লানা, এটাও তো নন ভার্বের সাথে। এটাও নন ভার্বের সাথে। তাহলে কি দিয়ে অর্থ করতে হবে? এটাও রয়ের দিয়ে করতে হবে। এটাও রয়ের দিয়ে অর্থ করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়া আমাদের সঙ্গে থাকেন, দেখি আমরা আরেকটু দুই একজনকে নিই। শওকত আলী ভাই আসবেন প্লিজ। আলহামদুলিল্লাহ। রাজু সর্দার ভাই আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওস্তাদ। আসসালামু আলাইকুম। জি শওকত ভাই, রাজু ভাই পরে নিচ্ছি। ইন্নাহুম, আচ্ছা ইন্নাহুম, হ্যাঁ জি,
এই আয়াতের ভিতরে যুক্ত সর্বনাম আছে কিনা দেখেন তো। আছে ওস্তাদ জি, আছে। কি কোনটা? হুম হুম। ইন্নাহুম এর অর্থ কিভাবে করতে হবে? ইন্নাহুম অর্থটা সাবজেক্টিভ করতে হবে। অর্থ করেন তো। নিশ্চয়ই তারা। নিশ্চয় তারা, নিশ্চয় তাদের বলতে পারবো না, এটা পারবো না ওস্তাদ। আলহামদুলিল্লাহ, পারা যাবে না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া। এই আয়াতের ভিতরে দেখেন তো যুক্ত সর্বনাম আছে কিনা। হি আছে ওস্তাদ। হি, হি কার সঙ্গে আছে? ভার্বের সঙ্গে না নন ভার্বের সঙ্গে? নন ভার্বের সঙ্গে ওস্তাদ। নন ভার্বের সঙ্গে। অর্থ করেন তো কি হবে? তার মধ্যে। তার মধ্যে। অসাধারণ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, খুব ভালো বলছেন। রাজু ভাই আসেন লাস্ট। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া এর ভিতরে যুক্ত সর্বনাম কোনটা? যুক্ত সর্বনাম হচ্ছে হুম, লাহুম। লাহুম। অর্থ কি হবে? লাহুম তার জন্য। আবার বলেন। তার জন্য। তার জন্য। খুব সুন্দর বলছেন ভাইয়া। আমরা আরেকজনকে নিয়ে দেখি উনি কি বলেন। কাজী বন্যা, আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আপু, লাহুম জি, অর্থ কি হবে? তাদের জন্য। তাদের জন্য। কেন তাদের জন্য হবে? কারণ এখানে তো আপনার জমা আছে, হুম, জমা বুঝি না, আমরা যেভাবে শিখছি মানে এটা বহু বচনে আছে, বহু বচনে আছে। বহু বচনে আছে। হ্যাঁ, বহু বচনে তো আছে। এজন্য আমরা কি বলবো? নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম হুম। হুম, জি, মানে কি? তারা। আর নন ভার্বের সাথে যুক্ত হয়েছে, তাহলে তারা যোগ রয়, তাদের জন্য। তাদের জন্য। জি জি। আজাবুন আলিমুন, এটা ভার্ব। আজাবুন আলিম এটা নন ভার্ব। এদের মধ্যে সম্পর্ক কি আপু? মাউসুফ সিফাত। আলহামদুলিল্লাহ। ইয়া শব্দের অর্থ কি আপু? কোনটা? ওস্তাদ নিচে নিচে একদম নিচে। ইয়াকা, ইয়াকা। ইয়াকা আমি তো বলি না, আমি বলছি ইয়া অর্থ কি? ইয়া হচ্ছে কেবলমাত্র। ইয়া অর্থ কেবলমাত্র। আলহামদুলিল্লাহ। ইয়াহু অর্থ কি হবে? ইয়াহু কেবলমাত্র তাকে, তার, কেবলমাত্র তার, কেবলমাত্র তার। একবার বলছেন তাকে, একবার বলছেন তার। কোনটা? না, তাকে না, তাকে হবে না, ভার্বের সঙ্গে তাকে হবে। তার মানে তার, তাই না? ইয়াহু কি হবে? ইয়াহুম কেবলমাত্র তাদের, কেবলমাত্র তাদের। তারপর ইয়াকুম কেবলমাত্র তোমাদের। ইয়া ইয়া কেবলমাত্র আমার। ইয়া না কেবলমাত্র আমাদের। আলহামদুলিল্লাহ। আমি হ্যান্ডরাইজ গুলো এখন নামাই দিলাম, তবে যারা হ্যান্ডরাইজ করছেন, পড়া দিতে পারেন নাই, যে আছেন তিনি সামনে আসেন। আর কুইজে যারা অংশগ্রহণ করতে চান তিনি বা তারা হ্যান্ডরাইজ করবেন। জি, জাযাকাল্লাহ খায়ের। যিনি পড়া দিতে পারেন নাই, হ্যান্ডরাইজ করেছেন, কিংবা পড়া একবারও দেন নাই, এমন ব্যক্তি আগে আসেন ভাইয়া বা আপুদের মধ্যে থেকে। আলহামদুলিল্লাহ। যে একেবারে পড়া বলেন নাই তিনি আনমিউট করেন। জি, আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওস্তাদ, আমি হ্যান্ডরাইজ করেছিলাম, পড়ার সুযোগ হয় নাই। আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, আপনার জন্য অগ্রাধিকার। আমরা সর্বনাম কত প্রকার শিখেছি? আমরা সর্বনাম শিখেছি 6 প্রকার। আচ্ছা, আমরা ভুলে গেছি। যেটা শিখছি সেটা বলবেন। তো ওস্তাদ 2 প্রকার, যে ওস্তাদ 2 প্রকার, যুক্ত এবং মুক্ত। ওস্তাদ জি, এবং মুক্ত। মুক্ত সর্বনাম কি কি ভাইয়া? জি জি।
হচ্ছে যে মুক্ত সর্বনাম হুয়া, হুম, আন্তা, আন্তম, আনা, নাহনু। এগুলোর অর্থ কিভাবে করতে হয়? এগুলো সাবজেক্টিভ অর্থ করতে হবে। সাবজেক্টিভ অর্থ করতে হবে। খুব সুন্দর বলছেন ভাইয়া। আপনার জন্য লাস্ট প্রশ্ন, যুক্ত সর্বনাম কত প্রকার? যুক্ত সর্বনাম দুই প্রকার, ভার্বের সাথে এবং নন ভার্বের সাথে। ভার্বের সাথে এবং নন ভার্বের সাথে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, খুব ভালো ছিল। নাজমা আক্তার, আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আগে পড়া দিয়েছেন? আমি যে একবার প্রশ্ন বুঝি নাই, ওইটা জিজ্ঞেস করছিলাম আর কি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভার্বের সাথে যুক্ত সর্বনাম কি কি? জি, ভার্বের সাথে যুক্ত সর্বনাম। কোন সমস্যা নাই, চেষ্টা করেন। কোন আপনার জন্য ভার্বের সাথে যুক্ত সর্বনাম, জি এটা তো পারতেছি না। আচ্ছা ঠিক আছে। আমিনা লুনা, আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভার্বের সাথে যুক্ত সর্বনাম কি কি আপু? বুঝেন? বলেন। হু হুম, হু হুম কাকুম, নিনা, নিনা। ওকে, আলহামদুলিল্লাহ। আপনি মিউট করে মনে মনে 5 বার পড়েন। হ্যাঁ, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। ইভা, আইডি থেকে আসবেন প্লিজ। ইমরানা বেগম, আইডি থেকে আসবেন প্লিজ। জি, শাহিনা পারভিন, আইডি থেকে আসবেন প্লিজ। জাযাকাল্লাহ খায়ের। মুরসালিম লস্কর, আইডি থেকে আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভার্বের সাথে যুক্ত সর্বনাম কি কি ভাইয়া? ভার্বের সাথে যুক্ত সর্বনাম হু, হুম, কা, কুম, নি, না। আলহামদুলিল্লাহ, হু হুম কাকুম নি না। অসাধারণ, খুব সুন্দর বলছেন ভাইয়া। শওকত আলী, আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম কি কি? হু হুম কাকুম ইয়ানা। ইয়ানা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। এরপর আসবেন শামসুজ্জামান, আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লীলা যোগ আনা সমান সমান কি হবে এবং তার অর্থ কি? লি অর্থ আমার জন্য। অসাধারণ, আলহামদুলিল্লাহ, খুব ভালো বলছেন ভাইয়া। নয়ন গাজী, আইডি থেকে আসবেন প্লিজ। দ্রুত আসতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি লেখা দেখতে পাচ্ছেন? হুয়া জলামু, জলামা, হুয়া জলামা যোগ হুয়া সমান সমান এর অর্থ হবে কি এবং তার বাংলা অর্থ কি বলেন? হুয়া জলামা, সে জালেম। হুয়া যোগ জলামা, সরি, জলামা যোগ হুয়া সমান কি হবে বলেন? জলামাহু, জলামাহু, বুঝতে পারছি? জলামাহু। আর জলামা মানে কি? জুলুম করা। জুলুম করা। তাহলে অর্থ কি হবে? এই হুর অর্থ কি হবে? হুর অর্থ কে দে অর্থ হবে, মানে তাকে, সে জুলুম করেছে তাকে, মানে সে তাকে জুলুম করেছে, বুঝতে পারছি? সে তাকে জুলুম করে। জি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এরপর আসবেন
কাজী বন্যা আইডি থেকে আসবেন প্লিজ। জি ওস্তাদ। ওয়াজাদু যোগ আনতুম। আরে আমি শুনতে পাচ্ছি না কেন? আপনি শুনতে পাচ্ছেন না? ওস্তাদ আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। অন্যরা শুনতে পাচ্ছেন আমার কথা? আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে। অন্যরা তাহলে আপু আপনি মিউট হয়ে যান, ইনশাআল্লাহ পরে আপনাকে নিব। এরপর আসবেন, আলহামদুলিল্লাহ, এরপর আসবেন ইসরাফিল হোসেন আইডি থেকে আসবেন প্লিজ। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়াজাদু যোগ আনতুম সমান সমান কি হবে এবং তার অর্থ কি? পাওয়া। ওয়াজাদু, ওয়াজাদা মানে পাওয়া। জি বলেন। ওয়াজাদু, তুমি আসবে এখন? আপু একটু পরে নিচ্ছি আপনাকে। জি বলেন। ফাইনালি সে তাকে ওয়াজাদুকুম, তারা তোমাদেরকে পেয়েছে। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। জি আবার বলেন যে আপনার ক্লিয়ার হয়ে যায়। ওয়াজাদুকুম, ওয়াজাদু যুগ আনতুম, ওয়াজাদুকুম, তারা তোমাদেরকে পেয়েছে। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি ভাইয়া। আলহামদুলিল্লাহ। জি জি আপু আসেন, এখন আসেন। জি। ইউখরিজু যোগ হওয়া সমান সমান কি হবে এবং তার অর্থ কি? ইউখরিজু হচ্ছে হুম, তাদেরকে, সে তাদেরকে খরাজা বের করা, সে তাদেরকে বের করে করবে। অসাধারণ। আপনি কি মাদ্রাসায় পড়ছেন? না, আপনার কাছে পড়ছি এই প্রথমবারই। আমার কাছে পড়লে তাদেরকে বলি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালো বুঝান ওস্তাদ। আলহামদুলিল্লাহ। কিন্তু আপু আমরা তো তাকে পড়ে আসলাম এতক্ষণ ধরে, আপনি তাদেরকে বললেন যে? তাদেরকে বললাম এটা বহুবচন যে তাদেরকে, রাইট। তাহলে এখানে আমার টেক্সটে ভুল, তাই না? জি। তার মানে আমি ওভার কনফার্ম, কেউ যদি একটা ঝাড়ু মারে তাহলে আমার এই কোরআনের সাথী ভাইরা যা আমরা শিখছি তার থেকে বিচলিত হব না। আলহামদুলিল্লাহ, অসাধারণ। আজকে আমার খুব ভালো লাগতেছে। যেমন যদি বলা হয় 5 আর 5 কত 10, 10 হয় নাকি, তখন সে ভুলে ভালে কি বলে 12, 11, তাই না? তো এমনটাই হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই খুশি আমি। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন হ্যান্ড রাইজ করেছেন, পড়া বলা কুইজে অংশগ্রহণ করেননি এমন কেউ আছেন? এফএস অলওয়েজ ফরএভার আইডি থেকে আসবেন প্লিজ। জি স্যার। মা যোগ আনকা সমান সমান কি এবং অর্থ কি? মা কা আপনার সাথে বা তোমার সাথে। সর্বশেষ হ্যান্ড রাইজ করেছেন আব্দুল কাদের শিকদার ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি প্রশ্ন করব? আপনারা সবই জানেন। যাই আলহামদুলিল্লাহ। এখন জমিরের সঙ্গে লাম আসলে, অর্থাৎ সর্বনের সঙ্গে লাম আসলে সেই লামে কি হয়? জমিরের সাথে লাম আসলে, আচ্ছা একটা উদাহরণ দিলে, জমিরের সাথে লাম যদি যেমন জমির, তাই ওই যে ইয়ে হবে, জি লাহু, যেমন লাহু এরকম একটা হবে আর কি। মানে না, লাহু তো বলতে পারি না। এই লাতে কি হবে? জের হবে না জবর হবে? অলওয়েজ, অলওয়েজ পেশ। অলওয়েজ পেশ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া। তবে এই কথা দেখে আরেকজনের কাছ থেকে নিয়ে দেখি যে আপনার কথাটা যুক্তিযুক্ত কিনা। জি, ভলান্টিয়ার কেউ আছেন? লাহু লাহা হবে, মুয়ান্নাসে লাহা হবে। ভলান্টিয়ার কিংবা হেল্পলাইন, এই লাতে কি হবে? জবর বা জের হবে, যেহেতু লাম হতে জার, জের হবে। আমার প্রশ্নটা আমি আবার করছি। আমার প্রশ্ন মনে হয় আপনারা
বুঝতে পারেননি? দমিরের সঙ্গে জবর হবে উস্তাদ। দমিরের সঙ্গে যদি সরি লা যোগ দমির আসে, কি বললাম, লা যোগ দমির আসে, তাহলে ওই লাতে কি হবে? জি জবর হবে। জবর। চোখ বন্ধ করে কি হবে? এই লাতে জবর হবে উস্তাদ, জবর। এই লাতে কি হবে? জবর হবে। এখন আসেন আব্দুল কাদের ভাই বলবেন ইনশাআল্লাহ। নন ভার্বের সাথে যদি লা আসে, নন ভার্বের আগে যদি লা আসে, নন ভার্বের আগে যদি লা আসে, আবার কি বললাম, নন ভার্বের আগে যদি লা আসে, এই লাতে জবর, জের না পেশ? জবর জের না পেশ? যদি লি তো হয়, জের হয়। ফাইনাল লা যদি নন ভার্ব আসে, লা দমির কি আসলে, দমির আসলে জের হবে উস্তাদ। জের হবে, জের হবে উস্তাদ। লামের জের হবে। হ্যাঁ হ্যাঁ, জের হবে, যেমন লিল্লাহ, লিল্লাহ। নন ভার্বের সাথে আসলে জের। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। লাস্ট প্রশ্ন, যে কেউ বলবেন, ইন্নার সাথে যুক্ত সর্বনাম, সেই যুক্ত সর্বনামের অর্থ সাবজেক্টিভ হবে না অবজেক্টিভ হবে? সাবজেক্টিভ হবে। জাযাকাল্লাহ খায়ের। জি, কোনো প্রশ্ন না থাকলে আমরা উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল, বলছে কি আপনার ওই যে রেকর্ডিং করেন, এই রেকর্ডিং টু আপনার মানে শব্দ মানে কম হয় আর কি, মানে আপনার কথা একটু স্লো শোনা যায়। এর জন্য আপনাদের সহযোগিতা দরকার। কি কারণে? আপনারাই এই ক্লাসের ভিতরে আনমিউট করে করেন। এর জন্য সকল কোরআনের সাথী ভাইয়ের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা ইনশাআল্লাহ এইদিকে একটু খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমরা যারা বেঁচে আছি আমাদেরকে হায়াতে তৈবা দান করুন, আর যারা আমাদেরকে ওনাদেরকে বেস্ট নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।